কলেজের গেটে ঢুকতেই পিছন থেকে কে যেন বলে উঠল, প্যান্টের চেইন এভাবে খুলে রেখে কেউ কলেজে আসে নাকি? এমনটা আগে কখনো দেখি নাই। আমি পিছনে তাকিয়ে দেখি একদল মেয়ে হা হা করে হাসতে হাসতে কলেজের গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে মেয়েগুলোর হাসি দেখতেছি, এমন সময় মেয়েগুলো বলে উঠল, আমাদের দিকে না তাকিয়ে প্যান্টের চেইনের দিকে লক্ষ্য করো। আমি প্যান্টের চেইনের দিকে তাকাতেই জিবে কামড় দিয়ে বসলাম। এতটা লজ্জায় এর আগে কখনো পড়ি নাই। আর ওদিকে বজ্জাত মেয়েগুলো হাসতে হাসতে চলে গেল। মেয়েগুলো একটু ভালোভাবে আমাকে বলতে পারত। এতগুলো মেয়ে মিলে আমার প্রেস্টিজ পাংচার করে দিল। আসলে আজকে কলেজে প্রথম দিন, ওদিকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে আসতে গিয়ে প্যান্টের চেইনটাই দিতে ভুলে গেছি। ভাগ্য ভালো ভিতরে আরেকটা ছোট প্যান্ট ছিল। লজ্জা লজ্জা, তা না হলে প্রেস্টিজের একদম ফালুদা হয়ে যেত। যাই হোক, যেটা হবার হয়ে গেছে সেটা ভেবে আর লাভ নেই। এত কিছু না ভেবে চোখ বন্ধ করে প্যান্টের চেইনটা দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। কলেজে তেমন কোনো পরিচিত বন্ধু নেই, তাই রুমে ঢুকেই প্রথমে কয়েকজনের সাথে পরিচিত হয়ে বন্ধুত্ব করে নিলাম। এমন সময় সিজান বলে উঠল, সিজান দোস্ত, কলেজের গেটের সামনে তোকে দেখলাম একদল মেয়ের দিকে তুই তাকিয়েছিলি আর মেয়েগুলো তোর দিকে চেয়ে হি হি করে হাসছিল। কাহিনী কি বলতো? প্রথম দিন কলেজে এসেই প্রেমে পড়ে গেছিস নাকি? আমিস, আরে দোস্ত সে কথা আর বলিস না, সে এক অন্য রকম ঘটনা ঘটে গেছে। প্রথম দিনই আমার প্রেস্টিজের 12টা বেজে গেছে। এমন সময় পাশে থেকে ফাহিম নামের এক বন্ধু বলে উঠল, ফাহিম, হ্যাঁ দোস্ত, আমিও দেখলাম একদল মেয়ে তোর দিকে তাকিয়ে হি হি করে হাসছিল। যাই করিস দোস্ত, মেয়েগুলোর থেকে দূরে থাকিস। ওদের মধ্যে একজন লেডি ডন মেয়ে আছে। সে নাকি বাবা মায়ের একমাত্র মেয়ে। মেয়েটা একদম সুবিধের নয়, খুব সাংঘাতিক। শুনেছি মেয়েটার বাবার টাকা পয়সার কোনো অভাব নেই। মুখে যেটা বলে সেটাই করে থাকে। কলেজের সব থেকে সাংঘাতিক মেয়ে। কাউকে ভয় পায় না। কলেজের সব ছেলের ক্রাশ ওই মেয়েটা, কিন্তু কেউ ওকে ভয়ে প্রপোজ করতে পারে না। খুব ডেঞ্জারাস মেয়ে। এসব গল্প করতেছিলাম বন্ধুদেরকে নিয়ে। এমন সময় ক্লাসরুমে স্যার চলে আসল। ক্লাস শেষে কিছুক্ষণ পরে কলেজ থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম। সেই সাথে ছোট করে আমার পরিচয়টা আপনাদের দিয়ে দিই, আমার নাম আর জে সুমন। বাবা মায়ের ছোট ছেলে। নেকোনা সরকারি কলেজে পড়ি। কিছুক্ষণ পরেই বাসায় চলে আসলাম। রুমে ঢুকতেই আম্মু বলেলেন, আম্মু, বাবা কলেজের প্রথম দিন কেমন কাটল? আমিস, আর বলো না মা, প্রথম দিন কলেজে গিয়ে প্রেস্টিজ পাংচার হয়ে গেছে। আম্মু, কেন, কি এমন হয়েছে? কারো সাথে কোনো ঝামেলা করেছিস নাকি? আমিস, বাদ দাও তো মা, তোমাকে এসব কথা বলা যাবে না। আমার খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। আম্মু, আচ্ছা ঠিক আছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার রেডি করছি। খাবার শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে পড়লাম। পরের দিন সকালে আবার কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজের ভিতরে ঢুকতেই পিছন থেকে কারা যেন বলাবলি করছে, দোস্ত কালকের সেই প্যান্টের চেইন খোলা সেই ছেলেটা না? এমন সব বলছে আর হাসাহাসি করছে। আমি পিছন ঘুরে তাকিয়ে দেখি সেই বজ্জাত মেয়েগুলো। এখন দেখতেছি এই কলেজে আমার মান সম্মান বলে কিছু থাকল না। মেয়েগুলোর হাসি দেখে থাপড়াইতে ইচ্ছে করছে। সব শেষ হয়ে গেল আমার। আমি নিজেকে বললাম, সুমন তুই নিজেকে কন্ট্রোল রাখ, না হলে বিপদ ঘটে যেতে পারে। আমাকে নিয়ে হাসাহাসি করার প্রতিশোধ সময় হলে ঠিক নিয়ে নিব। এই বলে প্যান্টের চেইনটা ঠিক আছে কি না সেটা দেখে নিলাম। যাই হোক, আজকে আর ভুলটা হয়নি। তারপরে সামনে হাঁটা শুরু করলাম। এমন সময় পিছন থেকে মেয়েগুলোর মধ্যে থেকে আমাকে একজন ডাক দিলা। আমি শুনেও না শোনার বাহানা করে সামনের দিকে হাঁটতে থাকলাম। আবার আমাকে ডাক দিলা, ওই চেইন খোলা ছেমরা, তোকে না ডাকতেছি, কথা না শুনে কই যাস? আমি তো বেশ লজ্জায় পড়ে গেলাম। এই মেয়েগুলো দেখছি আমার সম্মানের 13টা বাজিয়ে ছাড়ল। পিছন ঘুরে চারিদিকে তাকিয়ে বললাম, আমিস, জি আমাকে ডাকতেছেন? তোর কি মনে হচ্ছে অন্য কাউকে ডাকতেছি? এদিকে আয়। আমি সামনে গিয়ে বললাম, আমিস, কিছু বলবেন? এমন সময় শার্ট প্যান্ট পরে থাকা একটা মেয়ে বলল, নাম কি তোর? মেয়েটাকে দেখে মেয়ে মনে হচ্ছে না, যেভাবে শার্ট প্যান্ট, চোখে চশমা পরে আছে দেখে মনে হচ্ছে এটা ছেলে। তবে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি প্রশ্নের উত্তর না দিয়ে মেয়েটির দিকে হা করে তাকিয়ে আছি। এমন সময় মেয়েটি বলল, এমন হা করে চেয়ে কি দেখছিস? আমিস, ইয়ে না, মানে কিছু না। আমার নাম আর জে সুমন। বাহ, তোর নামটা বেশ সুন্দর তো।
আমিস, বাবা মায়ের পছন্দের নাম সুন্দর হওয়াটাই স্বাভাবিক। পাশে থেকে অন্য একটা মেয়ে বলল, তুই জুলিকে চিনস? আমি একটু মজা করে বললাম, আমিস, জুলি নামের মানুষটা ছেলে না মেয়ে নাকি কোন এলিয়েন? তাকে চিনে আমার কি লাভ? জুলি নামে কাউকে চিনি না। এই কথা বলতেই মেয়েগুলোর মধ্যে শার্ট প্যান্ট পরে থাকা মেয়েটা আমাকে একটা কষিয়ে থাপ্পড় মারল। আমিও সাথে সাথে পাল্টা জবাব দিয়ে দিলাম, ঠাস করে আমিও একটা থাপ্পড় দিয়ে দিলাম। পাশে থেকে একটা মেয়ে বলে উঠল, তোর এত বড় সাহস তুই জুলির গায়ে হাত তুলিস? তোর সাহস তো কম না, আমিস। ও তাহলে এই মেয়ের নাম জুলি? এই কথা বলতেই ওর বান্ধবীরা সবাই মিলে আমাকে ঘিরে ধরল। আর কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। চলবে। এই কথা বলতেই ওর বান্ধবীরা সবাই মিলে আমাকে ঘিরে ধরল। আর এদিকে কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় জুলি ওর বান্ধবীদেরকে বলল, জুলিফ, ছেড়ে দে ওকে। কেউ ওর পথ আটকে দাঁড়াস না। ওকে এখান থেকে যেতে দে। জুলির এই কথা শুনে তার এক বান্ধবী বলল, জুলির বান্ধবিক, এটা তুই কি বলছিস জুলি? ছেড়ে দিব মানে ওকে এমন মার মারব সারা জীবন ওকে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। ওকে মেরে হাত পা সব ভেঙে দিব। আমিস, একটি বার গায়ে হাত দিয়ে দেখেন না, এমন অবস্থা করব যেটা আপনাদের কল্পনার বাইরে। সবাইকে কখনো সমান ভাববেন না। ওকে। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর ওরা সবাই নিশ্চুপ হয়ে ওখানে দাঁড়িয়ে রইল। পাশে থেকে সিজান আর ফাহিম দৌড়ে এসে আমাকে বলল, সিজান, দোস্ত, তুই কিন্তু জুলিকে থাপ্পড় মেরে কাজটা একদম ঠিক করিসনি। ও কিন্তু এত সহজে তোকে ছেড়ে দিবে না। তোর মনে হয় জুলির সম্পর্কে কোনো ধারণা নেই, তাই তুই এমনটা করলি। তবে যাই হোক দোস্ত, তোর সাহস আছে বলতে হয়। আমিস, তোরা চুপ করতো দোস্ত। কেউ আমাকে অন্যায়ভাবে গায়ে হাত তুলবে আর আমি চুপ করে দেখব, এটা কখনো তোরা ভাববি না। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না। আর ওর মতো মেয়ের অন্যায় তো কখনো মেনে নিব না। চল এখন ক্লাসে যাব, লেট হয়ে যাচ্ছে। এই বলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে বাসায় চলে আসলাম। আম্মুফ, কিরে বাবা, তোর মন খারাপ মনে হচ্ছে? আমিস, না আম্মু। জুলিফ, আমি মুখ দিয়ে যেটা বলি সেটাই করি। তুই শুধু আমার সাথে প্রেম নয়, বিয়ে করতে বাধ্য হবি। আমিস, আপনার জন্য হাজার ছেলে পাগল হয়ে যেতে পারে, কিন্তু আমি নই। জুলিফ, তোর সাহস দেখে আমি তোর প্রেমে পড়ে গেছি। তোর মতো সাহসী ছেলেকেই আমি চাই। আমিস, আপনার মাথার মনে হয় তার ছিঁড়ে গেছে, তাই অযথা ভুল বকতেছেন। পাবনার মেন্টাল হাসপাতালে গিয়ে আপনার মাথা চেক আপ করান ওকে। জুলিফ, দেখ সুমন, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। অন্য কেউ হলে এতক্ষণে মেরে হাত পা সব ভেঙে দিতাম। আমিস, এই সব মায়ের ভয় অন্য কাউকে গিয়ে দেখান, আমাকে দেখাবেন না ওকে। পাশে থেকে জুলির বান্ধবী বলল, জুলির বান্ধবিক, তুই একবার আমাদের পারমিশন দিয়ে দেখো না এর কি অবস্থা করি। এর মুখ দিয়ে বড় বড় কথা বলা বন্ধ হয়ে যাবে। জুলিফ, না, তোরা ওকে কিছু বলবি না। আমিস, দেখেন, আপনাদের এই সব ফালতু কথা শোনার টাইম নাই। সামনে থেকে সরে দাঁড়ান, ক্লাসে যাব, আমার ক্লাস আছে। এই কথা বলতেই জুলি আমার শার্টের কলার ধরে, জুলিফ, তুই আমাকে ভালোবাসবি কি না বল? আমিস, দেখুন এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর আপনার মতো মেয়ের সাথে আমার মতো সহজ সরল ছেলে প্রেম করবে, এটা অসম্ভব। আমার শার্টের কলার ছাড়ুন, তা না হলে থানায় পুলিশের কাছে পুরুষ নির্যাতনের মামলা করব। জুলিফ, হা হা, তুই আমাকে হাসালি। তুই হয়তো জানিস না এখানকার পুলিশ আমার বাবার কথায় উঠে আর বসে, আর তুই করবি থানায় পুরুষ নির্যাতনের মামলা? আমিস, এবার কিন্তু আপনি বেশি কিছু করে ফেলছেন। শার্টের কলার ছাড়ুন, রাগ দেখিয়ে বললাম। জুলিফ, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। সময় হলে তুই ঠিকই আমাকে ভালোবাসবি। আমিস, যত সব ফালতু মেয়ে। এই বলে ওখান থেকে চলে আসলাম। পিছন থেকে ফাহিম, ফাহিম, দোস্ত তুই কই যাস? আমিস, ক্লাস করার মন মেজাজটাই খারাপ করে দিল, এখন বাসায় যাব। এমন সময় সিজান বলে উঠল, সিজান, দোস্ত, নতুন প্রেম করছিস? আগে আমাদের বিরিয়ানি খাওয়া, তারপরে বাড়ি যাস। আমিস, তোরা আমার বন্ধু না শত্রু? আমি মরছি আমার সমস্যা নিয়ে আর তোরা আসছিস বিরিয়ানি খেতে, চলবে।